এবার গল্পে আসছে টুইস্ট। টুইস্ট যেমন গল্পে আসছে তেমনই আপনারা সবাই চমকে উঠবেন একটি ছবি দেখে। এই ছবিতে দেখা যাচ্ছে কদিন আগেই কাঞ্চন মল্লিকের বিয়েতে বেশ কবজি ডুবিয়ে এসেছিলেন কে? না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে এক প্রকারের নামিয়ে দিচ্ছেন, বলছেন গেট আউট ভাই, আসুন আপনি, প্রয়োজন নেই আপনাকে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কদিন আগে, মাস দুয়েক আগে কাঞ্চন মল্লিকের বিয়েতে গিয়ে তো বেশ ভালোই কবজি ডুবিয়ে বেশ আনন্দ করেই এসেছিলেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ 2 মাসে এত অরুচি কেন কাঞ্চনকে নিয়ে? অর্থাৎ আবারও ভোট বড় বালাই। একদিকে কাঞ্চন মল্লিকের বিয়েতে কাঁড়ি কাঁড়ি খরচা, জৌলস সব কিছুই রয়েছে। অন্যদিকে কোথা থেকে এলো এত জৌলস, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন করছেন। অন্যদিকে মহিলারা বলছেন এনাকে চাই না। এই সব মিলিয়ে কল্যাণ তো চরম অস্বস্তিতে পড়বেনই, এবং সেই অস্বস্তির কারণ হলো সেই ছবি। আসুন আপনারা দুটো ছবি দেখাবো। একদিকে 1 মাস আগের অরুচি হওয়ার আগের ছবি, আরেকদিকে অরুচি হওয়ার পরের ছবি। দেখুন। দুটো ছবি, একদিকে খেতে যাব, অর্থাৎ বিয়েতে খেতে আপত্তি নেই, তখনও অরুচি আসেনি। আরেকদিকে প্রচারে যাবে না ভাই তুমি, কাঞ্চন তুমি ভাই বাড়ি যাও, অর্থাৎ কল্যাণের প্রচারে ব্রাত্য কাঞ্চন। 1 মাসেই এত অরুচি কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ গদগদ হয়ে যে কাঞ্চনের বিয়েতে কবজি ডুবিয়ে এসেছিলেন, সেই কাঞ্চন এখন 2 মাসের মধ্যে একদমই গেট আউট হয়ে গেলেন, প্রশ্ন উঠছে। দেখলেন কাণ্ড, এই ছিল আপনাদের জন্য একটা টুইস্ট। তবে এই ভোটের আবহে এরকমভাবে পাল্টি খাওয়া প্রাক্তন শ্বশুরের এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি বিজেপি নেতা তথা বর্তমানে কাঞ্চন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইবারের ভোটের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী। দেখুন কে এবং কি বলছেন তিনি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? কবির শঙ্করের দাবি অনুযায়ী তৃণমূল একেবারে গৃহযুদ্ধে ভরে গেছে, এবং যে ব্যক্তি নিজের দলেরই হতে পারে না তিনি মানুষের মন কি জয় করবেন। এটা অবশ্য রাজনৈতিকভাবে তার একটা বক্তব্য, কিন্তু এই কথা তো একেবারে অস্বীকার্য নয় যে কোন্দল সর্বত্রই কম বেশি নানা স্তরে রয়েছে। নইলে কি আর বিধায়ককে একজন প্রার্থী লোকসভা ভোটের, যিনি এর আগেও সাংসদ থেকেছেন, বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি এভাবে নামিয়ে দিতে পারেন? এ বড়ই চোখে লাগে, তাই না কিশলয়? চোখে লাগে। প্রশ্ন 1, কাঞ্চন মল্লিক গেলেন প্রচারে, তাকে নামিয়ে দেওয়া হলো, মহিলারা নাকি বলেছেন যে তাকে পছন্দ না। সেই প্রশ্নতেই উঠে আসছে এই কথা যে মহিলাদের পছন্দ না কাঞ্চন মল্লিককে, যাকে দেখা যায় না বিধানসভায়, যাকে না দেখতে পেয়ে পোস্টার লাগে যে কেন নেই সেই কাঞ্চন মল্লিক, সেই কাঞ্চন মল্লিককে বিধায়ক পদে রেখে দিয়েছে তৃণমূল। কিন্তু না পছন্দ হচ্ছে তারই নিজের দলের প্রার্থী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই নয় কি সৃজিতা? আসলে যে বিষয় সেটা হচ্ছে যে এমনিতে তো কাঞ্চন মানে সোনা, তাই না? এবার সোনার মূল্য মানুষের কাছে চিরকালই বড্ড বেশি, কিন্তু এই কাঞ্চনে এই সোনার হলোটা কি? স্রেফ কামিনী কাণ্ডের জন্য তিনি একেবারে ব্রাত্য হয়ে গেলেন নিজের দলেই। একেবারে ব্রাত্য হয়ে গেলেন হয়তো নিজের দলেই, এবং তাছাড়াও সাধারণ মানুষ তিনি যা করেছেন এর আগে, যে আমরা দেখাচ্ছিলাম পোস্টারে লিখে দিয়েছেন কে অ্যালাউড না কে নট অ্যালাউড, এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠবেই। তুমি যেমনটা বললে কাঞ্চন মানে সোনা, সোনার দাম শুনলেই হয়তো মানুষের মনে একটা ধাক্কা লাগবে, কারণ এই কাঞ্চনের দাম তো একেবারেই পড়ে গেল, এবং সেই কাঞ্চনের দাম পড়ার পরে এই কল্যাণের কতটা অকল্যাণ হয় নাকি কল্যাণ হয় সেটাই এখন দেখার। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবার গল্পে আসছে টুইস্ট। টুইস্ট যেমন গল্পে আসছে তেমনই আপনারা সবাই চমকে উঠবেন একটি ছবি দেখে।
এই ছবিতে দেখা যাচ্ছে কদিন আগেই কাঞ্চন মল্লিকের বিয়েতে বেশ কবজি ডুবিয়ে এসেছিলেন কে না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে এক প্রকারের নামিয়ে দিচ্ছেন, বলছেন গেট আউট ভাই, আসুন আপনি, প্রয়োজন নেই আপনাকে। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কদিন আগে, মাস দুয়েক আগে কাঞ্চন মল্লিকের বিয়েতে গিয়ে তো বেশ ভালোই কবজি ডুবিয়ে বেশ আনন্দ করেই এসেছিলেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হঠাৎ 2 মাসে এত অরুচি কেন কাঞ্চনকে নিয়ে? অর্থাৎ আবারও ভোট বড় বালাই। একদিকে কাঞ্চন মল্লিকের বিয়েতে কাঁড়ি কাঁড়ি খরচা, জৌলস সব কিছুই রয়েছে। অন্যদিকে কোথা থেকে এলো এত জৌলস, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন করছেন। অন্যদিকে মহিলারা বলছেন এনাকে চাই না। এই সব মিলিয়ে কল্যাণ তো চরম অস্বস্তিতে পড়বেনি, এবং সেই অস্বস্তির কারণ হলো সেই ছবি। আসুন আপনারা দুটো ছবি দেখাবো। একদিকে 1 মাস আগের অরুচি হওয়ার আগের ছবি, আরেকদিকে অরুচি হওয়ার পরের ছবি। দেখুন। দুটো ছবি, একদিকে খেতে যাব, অর্থাৎ বিয়েতে খেতে আপত্তি নেই, তখনও অরুচি আসেনি। আরেকদিকে প্রচারে যাবে না ভাই তুমি, কাঞ্চন তুমি ভাই বাড়ি যাও, অর্থাৎ কল্যাণের প্রচারে ব্রাত্য কাঞ্চন। 1 মাসেই এত অরুচি কেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ গদগদ হয়ে যে কাঞ্চনের বিয়েতে কবজি ডুবিয়ে এসেছিলেন, সেই কাঞ্চন এখন 2 মাসের মধ্যে একদমই গেট আউট হয়ে গেলেন, প্রশ্ন উঠছে। দেখলেন কাণ্ড, এই ছিল আপনাদের জন্য একটা টুইস্ট। তবে এই ভোটের আবহে এরকমভাবে পাল্টি খাওয়া প্রাক্তন শ্বশুরের এই ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেননি বিজেপি নেতা তথা বর্তমানে কাঞ্চন করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এইবারের ভোটের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী। দেখুন কে এবং কি বলছেন তিনি। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারের জন্য হেন কোনো তৃণমূল কার্যকর্তা নেই যে তার বাজে ব্যবহার ফেস করেনি। আজকে কাঞ্চন মল্লিক একজন নির্বাচিত বিধায়ক, ওনাকে গাড়ি থেকে উনি নামিয়ে দিলেন, এটা সংবাদ মাধ্যমের সূত্রে আমি শুনতে পাচ্ছি। আমি তাই জন্য বলি, তৃণমূল গৃহযুদ্ধে ভরে গেছে। মানুষের কাছে আহ্বান করব, যে দলের নেতা নিজের কার্যকর্তাদেরই সম্মান করে না, সে আপনাদের কি সম্মান করবে? সে আপনাদের আবেগকে কি সম্মান করবে? সে আপনাদের ভোটকে কি সম্মান করবে? সে আপনাদের জন্য কি কাজ করবে? কবির শঙ্করের দাবি অনুযায়ী তৃণমূল একেবারে গৃহযুদ্ধে ভরে গেছে, এবং যে ব্যক্তি নিজের দলেরই হতে পারে না, তিনি মানুষের মন কি জয় করবেন? এটা অবশ্য রাজনৈতিকভাবে তার একটা বক্তব্য, কিন্তু এই কথা তো একেবারে অস্বীকার্য নয় যে কোন্দল সর্বত্রই কম বেশি নানা স্তরে রয়েছে। নইলে কি আর বিধায়ককে একজন প্রার্থী লোকসভা ভোটের, যিনি এর আগেও সাংসদ থেকেছেন, বর্ষিয়ান নেতা, দীর্ঘদিনের রাজনীতিবিদ, তিনি এভাবে নামিয়ে দিতে পারেন? এ বড়ই চোখে লাগে, তাই না কিশলয়? চোখে লাগে। প্রশ্ন 1, কাঞ্চন মল্লিক গেলেন প্রচারে, তাকে নামিয়ে দেওয়া হলো, মহিলারা নাকি বলেছেন যে তাকে পছন্দ না। সেই প্রশ্নতেই উঠে আসছে এই কথা যে মহিলাদের পছন্দ না কাঞ্চন মল্লিককে, যাকে দেখা যায় না বিধানসভায়, যাকে না দেখতে পেয়ে পোস্টার লাগে যে কেন নেই সেই কাঞ্চন মল্লিক, সেই কাঞ্চন মল্লিককে বিধায়ক পদে রেখে দিয়েছে তৃণমূল। কিন্তু না পছন্দ হচ্ছে তারই নিজের দলের প্রার্থী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাই নয় কি সৃজিতা? আসলে যে বিষয় সেটা হচ্ছে যে এমনিতে তো কাঞ্চন মানে সোনা, তাই না? এবার সোনার মূল্য মানুষের কাছে চিরকালই বড্ড বেশি, কিন্তু এই কাঞ্চনে এই সোনার হলোটা কি? স্রেফ কামিনী কাণ্ডের জন্য তিনি একেবারে ব্রাত্য হয়ে গেলেন নিজের দলেই। একেবারে ব্রাত্য হয়ে গেলেন হয়তো নিজের দলেই, এবং তাছাড়াও সাধারণ মানুষ তিনি যা করেছেন এর আগে, যে আমরা দেখাচ্ছিলাম পোস্টারে লিখে দিয়েছেন কে অ্যালাউড না কে নট অ্যালাউড, এই সমস্ত নিয়ে প্রশ্ন উঠবেই। তুমি যেমনটা বললে কাঞ্চন মানে সোনা, সোনার দাম শুনলেই হয়তো মানুষের মনে একটা ধাক্কা লাগবে, কারণ এই কাঞ্চনের দাম তো একেবারেই পড়ে গেল, এবং সেই কাঞ্চনের দাম পড়ার পরে এই কল্যাণের কতটা অকল্যাণ হয় নাকি কল্যাণ হয় সেটাই এখন দেখার। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।